সূরা তোহা পড়বেন তো? পড়বেন তো? আকাশ জমিন, এটা কি আকাশকে উঁচু করে রেখেছেন কি? বেগাইরে আমার কোনো পিলার নাই। কেন এটা বললেন? এই যে দেখেন প্যান্ডেলটা করেছেন, কয়টা পিলার দিয়েছে? পিলার যদি সরিয়ে দেন প্যান্ডেল মাথার উপরে পড়বে। আপনি কেবেন হুজুর কই? আমি কমু মানুষ কই? আবার আল্লাহ বলছেন আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি আর জমিনটাকে তোমাদের জন্য ফেরাজ বানিয়েছি মেহাদা। আলাম নাজআলিল আরদা মেহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন জমিনটাকে আমি বিছনা বানালাম। জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এগুলো হলো সমতল ভূমি। এখানে লোকদের হায়াত বেশি, গড়াইও বেশি, মাছ খায় বেশি, টেনশন কম। একটু হইলে শুধু আঁড়ে আর আঁড়ে। কথাবার্তাতেও দেখেন এটা ছাপ আছে। একে লম্বা টানে কথা হলে ভালো আছো, কোন সময় আইছো, কিতা খাইছো, একটু লম্বা টানে কথা বলে। রিল্যাক্স লাইফ। সবচেয়ে বেশি বয়স পায় কিশোরগঞ্জের লোকেরা। 129 বছর এক মুরব্বীর সাথে আমার দেখা, দীপেশ্বরী ওনার নাম, বুলবুলি। উনি মাদ্রাসার কালেকশন গুলো করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন। আমার সাথে দেখা হলো, আমি বললাম নানা কেমন আছেন? কয় আগের মতো সুবিধা না, রাইতে সাইকেল চালাইতে পারি না। 129 বছর দিনে সাইকেল চালায়, রাতে চালাতে পারে না। আমি এগুলো হাতায়া দেখলাম, চোখের ভুঁড়ি টুড়ি সব পড়ে গেছে। এই ভুঁড়ি টুড়ি কিচ্ছু নাই। 135 বছর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজান হচ্ছে, একজন জবাব দেন। জমিন, তো উনি কি বলেছেন? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে কিসের বাঁশি বাজায়? বাঁশি তো বাজানো নিষেধ, হারাম বাঁশি বাজানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জামানায় 3টা জিনিসকে হারামকে মানুষ হালাল করে নিবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ। জিনা হারা হালাল করে নিবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছেলে মেয়ে বন্ধু হয়ে যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? বাপ মাও এটা অনেকে মনে করে না কিছুই। ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঢুকেছে, বাবা জিজ্ঞেস করলো এটা কে? কয় আমার গার্লফ্রেন্ড। আপনাদের গ্রামে নাই অবশ্য, আছে? হ্যাঁ, অভাব নাই। তোর স্বভাবও নাই, তুই লুচ্চা। যে যুবক গার্লফ্রেন্ড বানিয়েছে ও লুচ্চা, চরিত্রহীন। যে মেয়ে বয়ফ্রেন্ড বানিয়েছে ও চরিত্রহীন, নোংরা। আল্লাহ বলছেন সূরা নূরে, আয-যানিয়াতুল লিয-যানি আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছে, আর মুমিনের জন্য, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? এখনো অনেক ছেলে আছে যারা কোনো মেয়ের দিকে তাকায় না, তাহাজ্জুদ পড়ে, এরকম ছেলে আছে না নাই? কোন দল? কোন দল? কি শিবির করতে কি কষ্ট লাগে? শিবিরের ছেলেরা তাহাজ্জুদ পড়ে তো। কি বলেন? চরিত্র ভালো না খারাপ? বেশি ভালো করে বললেন না মনে হয়। এই যে সমন্বয়ের নেতৃত্ব, কিসের ভয়? ভয় একজনকে পাই, আমরা আল্লাহর দল করে গর্ব করি। ঠিক না ঠিক? ওই যে কিছু হলেই রাজাকার তোকমা দিত না, আল্লাহ বলেন 18 কুটিরে রাজাকার বানাবো। দাঁড়া, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। আর কি চান? ছোট ছোট বাচ্চারা কয় তুমি কে? আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। তোমরা? আমরাও রাজাকার। এর দূর।
এটা রাজাকার। একটা সুন্দর শব্দ রেদা কা, আরবি আর ফার্সি সম্মিলন। রেদা কার, স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী, যে স্বেচ্ছায় শ্রম দেয়। আমরা সবাই তো স্বেচ্ছায় শ্রম দেই, ঠিক কিনা? একটা সময় আছে নিজের কাজটা নিজেই করি, যেটা করতেন রাহমাতাল লিল। মা এসা বলতেন মসজিদ থেকে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা সিলাতেন, নিজের ঘরের রান্নাটা নিজেই করতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন। আর আমাদের কাপড় কে ধোয়? বোর কাপড় ধুইছেন কোনোদিন? কেন কেন তুমি ধুইছো? ও ছোট মানুষ ঘুমিয়ে আছে, শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ক্লান্ত থাকি ছোট মানুষ হলে, কি হয়েছে? ওই যে দেখলাম ইউটিউবে এক ছেলে বলতেছে, আম্মু আমাকে জামার বাড়ি পাঠিয়ে দাও, আমার আর ভালো লাগছে না। কয় তো জামার বাড়ি গিয়ে কি করবা? কয় সেখানে গিয়ে আনন্দ করবো। কয় কানবা না? কয় না কানবো না। জামার বাড়ি ও চিনেই না, ও মনে করছে এটা দিলে বোধহয় জন্য ভালো হবে। আমরা কোরআনকে ভালোবাসবো তো? রাসূলকে ভালোবাসবেন তো? রাসূল যা করেছেন করবেন তো? রাসূল কোনোদিন মোহরানা ছাড়া বিয়ে করেননি, আমরাও করব। আজকে গিয়ে বিবির যৌতুক ফেরত দেব। যৌতুক আছে না আপনাদের জামালপুরে? তো জামালপুর হলেন কেন? আপনারা তো অসুন্দর হয়ে যাবেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর স্বামীর জন্য রান্না করে, স্বামীর কাজগুলো করে, ঠিক না ঠিক? কোনদিন স্বামীকে পাক ঘরে যেতে বলে না। আমাকে আল্লাহ বহু জায়গায় ঘুরিয়েছেন। এক সৌদি পরিবারে গিয়েছি, টার্কিশ পরিবারে গিয়েছি ইফতারি করতে। তো স্বামী বলছে আজকে তো বিবি রাঁধবে। বিবি বলছে আজকে তুমি রাঁধবা। বস ইফতারি আসে নাই, লাগছে দুইজন। আজকে তো তোমার রান্নার কথা। আমি বললাম ডিয়ার কাম হিয়ার, হুজ গোনা কুক টুডে? কে রাঁধবে? কয় আমি মনে করছি হে রাঁধবে, হে মনে করছে আমি রাঁধবো। আমার ইফতারি খাওয়া হয়ে গেছে সব। আর আমার দেশে বলতে হয় না 24 ঘন্টা সারা বছর রাঁধে কে? মেয়েরা মনে করে রান্নার জন্যই আমাদের জন্ম। না মা, রান্নার জন্য আপনার জন্ম নয়। রাসূল নিজেও বিবিদেরকে দিয়ে রাঁধাতেন না। মা আয়েশা বলতেন আমি চুলায় আগুন দিতাম, আটার খামির করতেন রাহমাতাল লিল আলামিন। আমি রুটি বানাতাম, রাসূল রুটি ছেঁক দিয়ে দিতেন। আবার খেতে বসলে প্রথম লোকমাটা রাসূল আমার মুখেই দান করতেন। আমি যখন খাওয়া খেয়ে গ্লাসে পানি খেতাম, ওই মুখের ময়লা গ্লাসের গায়ে লাগতো, সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে ভালোবাসবেন, তাহলে সংসার সুন্দর হবে। প্রাইমারি স্কুলে একজন হেডমাস্টার লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এ হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি ওগো মানতে। এটা প্রাইমারি স্কুলে একজন স্যার লিখেছেন ওনার বিবিকে নিয়ে। ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত বেশি তৃষ্ণা মিটে না। ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। একজন শিল্পী গেয়েছে, ওই বেটার সাথে আমার একটু সম্পর্ক ছিল সামান্য। উনি কোরআনও পড়তেন। উনি আমাকে বলেছেন যে স্যার আমি কোরআনও পড়ি। এখন বিচারের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনার বিবিকে নিয়ে আপনি সুন্দর লেখা লেখেন, গুনাহ নাই। কিন্তু যেই মেয়েরে বিয়ে করেন নাই, তার জন্য যদি এই কবিতা লেখেন, আপনি জিনাকার। আপনি তাকে ফুসলাচ্ছেন, ঠিক না ঠিক? আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনার মনে পড়তে পারে আপনার বিবিকে। যেমন মা ফাতেমা রাসূলের বিরহে লিখছেন, আমার পিতার বিরহে আমার কলিজায় যে অন্ধকার নেমেছে, সেই অন্ধকারের ছিটাফোঁটা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না।
আমার পিতার মাটির ঘাম যে নিয়েছে, কবরের ঘাম যে নিয়েছে, দুনিয়ার কোন সুগন্ধি তার কাছে ঘাম মনে হবে না। কি অসাধারণ কবিতা তিনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের মালিকানা কার? আল্লাহ। এই কথাটা যদি আমরা মেনে নেই, আমরা মামলাবাজ হব না। এত মামলা বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও নাই। জমি নিয়ে সবচেয়ে বেশি মামলা কোন দেশে? জোরে বলেন, কোন দেশে? একটা ছোট্ট জমির জন্য বিঘাকে বিঘা বিক্রি করে কিন্তু মামলা ছাড়ে না। কি লাভ? ফাঁকতালে উকিলগুলো পয়সা খায়, ঠিক না? বা ঠিক? উকিলগুলোর পকেট ভারী হয়, এদিকে ভাই ভাইয়েরটা খায়। আপনি ভাইয়েরটা মাফ করে দেন না, আপনার ভাই তো খাচ্ছে, মাফ করে দেন। আপনার বোন খাচ্ছে, মাফ করে দেন। মাফ করে দিলেই ভেজাল চুকে যায়, কারণ মালিক, মাটির মূল মালিককে। একদিন আমরা কেউ থাকবো না, ঠিক না? ঠিক? এই মাটি দাঁড়িয়ে থাকবে শূন্য। কিসের জন্য এত মাতামাতি, কিসের জন্য এত ঝগড়াঝাটি? এই জন্য রাসূল বলেছেন, বহু পিতা মাতা আছে দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? এই পিতা মাতা হলো তারা, এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয়ই না। ছেলেকে সব দিয়ে যায়, মেয়েকে কিছুই দেয় না। এরকম পিতা মাতা আছে না নাই? কয়, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম, এই অথরিটি আল্লাহ আপনাকে দেয়নি। আমি ছুটি চাই না, কি না? চুপ কর। কতক্ষণ হয়েছে বলো? তুমি তো গড়ি দেখ, 7টার আগে শুরু করেছি, কিন্তু 6টার আগে। হ্যাঁ, 6টার আগে শুরু হয়েছে। চাপ। আচ্ছা, দেখি কতটুকু যাওয়া যায়। আপনারা যদি এহসান করেন জামালপুরে আসবো, আর এহসান না করলে তো। হ্যাঁ হ্যাঁ, কি তাহলে না কইলে তা হম না, এই যে আইসি আইতাম না করে। আপনাদের কথাগুলো সুন্দর, একটু টানা টানা কথা। আর ঢাকার কথা মনে হয় যে এখনই মারামারি শুরু হবে। হ্যাঁ, আবে হালা করতেছ। আমি এক ছেলের জিজ্ঞেস করছি, তোমার আব্বা নাকি হজে যাবে? হালা যাইতেও পারে। আমি কইলাম, কেমনে বুঝলি? হালারে দেখছি জুব্বা গায়ে দিয়ে আটতে আছে। বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার, স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় হালা এক্সপান্স করা হোক। ও কয়, আমি হালা কি কমু হালায়? কয়, আপনি প্রশ্ন করেন। কয়, মাননীয় ব্রিজ হালায়, আমার একখান স্পিকার চাই। কি শিক্ষিত! এগুলো হলো পার্লামেন্টের মেম্বার। আরেকটা বাংলায় পড়তে পারে না, প্রধানমন্ত্রী। পার্লামেন্টের মেম্বার। আল্লাহ আমার দেশটাকে আপনি হেফাজত করেন, আমার পার্লামেন্টকে আপনি হেফাজত করেন। এগুলো মানুষের আইন বানায় এখানে বসে বসে, সবগুলো মুশরিক। কিসের মানুষের আইনে পার্লামেন্ট চলবে? পার্লামেন্ট চলবে কার আইনে? চিৎকার করে বলেন। আমার শরীরে আইন চলে কার? কার আইন চলে? আল্লাহ কি সুন্দর করে দলিল দেন, أفغير دين الله يبغون له أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। মানুষ কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়? উপরে নিচে অন্তরিক্ষে যা কিছু আছে সব হুকুম মানছে কার? কার কাছে আমরা আত্মসমর্পণ করেছি? ফিরে যেতে হবে কার দিকে? যে কোনো সময় টান এসে যেতে পারে। কখন যে কার সময় শেষ হবে কেউ বলতে পারে? একজন শিল্পী চাইলেন 100 বছর বাঁচতে, অক্সিজেন বাক্সে তিনি থাকতেন, 16 জন ডাক্তার সাথে রাখতেন।
কিন্তু যেদিন তার সময় শেষ সেদিন তাকে নিয়ে গেলেন কে? পর্যায় যেদিন পূরণ হলো সেদিন বিদায়। শিল্পী গাচ্ছেন এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। পড়ে গেলেন শিল্পকলার স্টেজের উপরে। হসপিটালে নেয়ার পরে ডাক্তার ঘোষণা করলো তিনি আর দুনিয়াতে। রাসূল বলছেন তাহাইয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে? এজন্য যেন আপনার মৃত্যু হয়, কোরআন শুনতে শুনতে যেন মৃত্যু হয়, দোয়া পড়তে পড়তে যেন মৃত্যু হয়। আপনার মৃত্যু যেন ফেসবুক দেখে না হয়। ফেসবুক দেখে আজকে বহু ছেলে মেয়ে ঘুমায়, ঠিক না ঠিক? ফেসবুকে রাতের বেলায় ভালো জিনিস বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ইন তাযহার বিল কাউল। আপনি যদি প্রকাশ্যে কথা বলেন শুনেন কে? মনে মনে কথা বললে শুনেন কে? এই জন্য যারা চিৎকার করে জিকির করে, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, এরা মনে করে আল্লাহ কানে শুনে না। জিকির করে বেশি চিৎকার করে জিকির করা নিষেধ। জিকির করা কি নিষেধ? আস্তে করবেন। কিভাবে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, ভয় নিয়ে ডাকো, আওয়াজ করে ডাকার কোনো দরকার নাই। আল্লাহ গোপন, গোপনকে ভালোবাসেন কে? মুসা আলাইহিস সালামের কথা একটু আলোচনা করা যাক। দ্বিতীয় রুকুতে তিনি একটা লাঠি পেলেন শ্বশুর বাড়ি থেকে। এই লাঠিটা ছিল মুসা আলাইহিস সালামের হাতের আদমের মেসওয়াক। কার মেসওয়াক? আদম আলাইহিস সালামের মেসওয়াক। সেখান থেকে এটা এসেছে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের হাতে, তারপরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। ইব্রাহিম সালামের খালাতো ভাই হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের জামাতার নাম কি? জোরে বলেন, কি নাম? মুসা আলাইহিস সালাম। ফেরাউনের শূন্য বাজারে গেছে, জিনিসপত্র কিনেছে। বনী ইসরাইলের এক লোককে বলছে এগুলো পৌঁছে দে ফেরাউনের কোষাগারে। সে বলছে আমি অসুস্থ। আমি কি অসুস্থ? ফেরাউনের শূন্য বলছে আমারে তুই চিনোস না, আমিও মুখের শূন্য। সেখানে মুসা আলাইহিস সালাম হাজির। ফেরাউন জোড়াজুড়ি করছে, ফেরাউনের সেনাপতি জোড়াজুড়ি করছে। মুসা বলছে কি হয়েছে? বনী ইসরাইলের লোকেরা বলল আমার শরীর খারাপ, আমাকে জোর করছে জিনিস নিয়ে যাওয়ার জন্য। বলছে তোরটা তুই নে। বলছে আমারটা আমি নেব না, ও নিবে। এরপরে কি করলেন? কি মারলেন? একটা থাপ্পড় মেরে দিলেন। বাস, এক থাপ্পড়ে কি হলো? ফিনিশ। যা রাজুলুন মিন আকসাল মদিনা, শহরের মধ্যখান থেকে একটা লোক আসলো, মুসা তোমার বিরুদ্ধে ফেরাউনের মন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করবে। যখনই খবরটা পৌঁছে গেল এক চোয়াড়ে মেরে ফেলেছে কে জানি। ফেরাউন বলছে এটা মুসা ছাড়া আর কারো কাজ না, কারণ মুসার থাবড় তার গালেও দিয়ে একটা। কোথায় পাওয়া যায়? মুসাকে ধরো। জান বাঁচানো ফরজ। বাঁচানো কি ফরজ। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আপনি ইচ্ছা করে গিয়ে জান দিবেন না। এর জন্য সাইদের ব্যাপারে কিছু অন্য মতলবের আলেম বলে শহীদ হয়নি, আর আমরা বলি তুমি তো কারোর ভিতরে ঢুকো নাই, তুমি এটা বলার কে? ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। অন্তরের ভিতরে তুমি ঢুকো কেন মূর্খ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের পীড়ায় মারা যায় সে শহীদ, ছাদ থেকে পড়ে মারা যায় শহীদ, আগুনে লেগে পুড়ে মারা গেলে শহীদ, ক্যান্সারে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, গাছের থেকে পড়ে মারা গেলে শহীদ। সবগুলোতে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? আর জালেমের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে, এ তো 100% শহীদ। ঠিক কিনা? ওই হুজুররা ওই সময় সুখে ছিল, এই জন্য গায়ে বাতাস লাগে না।
ওনাদের বিরুদ্ধে ওই সময় মামলা হয়নি। ওই সময় যাদের বিরুদ্ধে মামলা হয়নি এরা মুনাফিক, এরা অদিনের লোক। ঠিক না ঠিক? উল্টা পাল্টা কথা বলে মানুষের ঐক্য নষ্ট করবা না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম ভেগে গেলেন। ৮-৯ দিন হেঁটে হেঁটে মাদায়েনে গিয়ে উঠলেন। শোয়েব আলাইহিস সালামের এলাকায় গিয়ে গাছের তলায় বসা। হঠাৎ করে দেখে কলের পাড়ে একটা পানির ফোয়ারা। সেখানে সবাই তাদের ছাগল বকরিকে, ছাগল এবং ভেড়াকে পানি খাওয়াচ্ছে, উটকে। কিন্তু দুইটা মেয়ে গাছের তীরে দাঁড়ানো, তাদের অনেকগুলো ছাগল এবং বকরি। তিনি গাছের তলে বসে থেকে পড়ছেন, মা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমাকে যা দিবেন। তিনি চিন্তা করলেন দেখি কোনো কাজ পাওয়া যায় নাকি। গিয়ে বলেন, এই মেয়েরা, তোমরা এখানে একা দাঁড়ানো কেন? বলছে, আবুনা শাইখুন কবির, আমাদের বাপ বৃদ্ধ মানুষ গাঁজা খাচ্ছে। বোধহয় পিছনে কেউ, পিছনে কোন ভদ্রলোক গাঁজা খাচ্ছে। আমার নাক সর্দিতে ভরপুর, তারপরে আমি গাঁজার গন্ধ পাচ্ছি। আপনারা পাচ্ছেন না? কমিটি আসেনি তোমাদের? হ্যাঁ, আর খাবে কি শয়তান? আহা, কি হয়েছে যুব সমাজ? বেশি বেশি তাফসীর মাহফিল করেন, আমার যুবকেরা এঙ্গেজ থাকবে। আলহামদুলিল্লাহ বলি। অখাদ্য কুখাদ্য খেয়ে যুবক শেষ। গাঁজা খেত ঐশী, ঐশীর হাতে তার বাপ মা খুন হয়েছে। এই ছেলের হাতে তার বাপ মা খুন হবে, যেটা গাঁজা খাচ্ছে। এটাকে ধরেন, ধরে পিটায় জেলখানায় ঢুকায় দেয়। আর যারা গাঁজা বেচে এদের হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেয়। কোন গাঁজাখোরকে আমরা গাঁজা বেচতে দেব না। আমাদের প্যানেল চেয়ারম্যান এখানে আছেন, আপনি লোকেট করেন এগুলো। এগুলো যদি আপনি লোকেট না করেন, এই গাঁজাখোরদের গুনাহ আপনার আমলনামায় উঠতেছে। ওই যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সবগুলো গুনাহগার। আপনার ইউনিয়ন আপনি গাঁজা মুক্ত করেন, আপনার ঘরকে আপনি গাঁজা মুক্ত করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, আস্তে আস্তে লাঠিটা হাতে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে ডাকলেন ওই মেয়েদের বাপ। মেয়েরা বলল, একটা যুবক এসেছে, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পর্দানিশীল। আজকে 3 ঘন্টা আগে মেয়েরা বাড়ি চলে গেছে। বাপ বলছে, কি ব্যাপার, তোমরা এত আগে আসলা কেন? কেমনে এসেছো? প্রতিদিন সবার শেষে পানি পান করিয়ে আসো, আজকে এত আগে আসলা কেমনে? আমাদের দেশের মেয়েদের লাজ লজ্জা কমছে না বাড়ছে? একটা ওড়নাও ইউজ করে না। কতটা কতটা বেফাস হয়েছে। অথচ আল্লাহ এটাকে ফরজ করেছেন। ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা পোশাক ছেড়ে দিবেন জেলবাবের মতো, যেটা টাইট হবে না, আপনার শরীরকে পুরা কি করবে? ঢেকে দিবে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। যেই মেয়ে পর্দাশীলা হবে না, তার কোনো আমল কবুল হবে না। বেপরদিগী মহিলা সোজা কোথায় যাবে? জাহান্নাম। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত। মোটরসাইকেল চালাতে দিবেন না আপনার মেয়েকে, নিষেধ। কোথায় যায় মোটরসাইকেল চালিয়ে? সাইকেল তো এখন গণহারে চালায় মেয়েরা। মোটরসাইকেলে আরেক বেটার সাথে বসে, এরকম করে ধরে বসে, মনে হয় স্বামী স্ত্রী। লাজ লজ্জার মাথা শেষ।
এখন ফুটবল টিম আছে বাংলাদেশের মেয়েদের, ওই ওটা তো ছিল শয়তান, এই জন্য এগুলো করে গেছে সে। এখন ইউনূস মিয়া আপনি কি করতেছেন? এগুলো বন্ধ করে দেন। আমরা চাই না কোন যুবতী মেয়ে হাফ প্যান্ট পিটা কুত্তার মতো দৌড়ুক। যেই পিতা তার মেয়েকে এভাবে ছেড়ে দিয়েছ তুই জাহান্নামী, যে স্বামী তোর স্ত্রীকে এভাবে ছেড়ে দিয়েছ তুই জাহান্নামী, তুই জান্নাতের গন্ধ পাবি না। মহিলা পুলিশ গঠন করেছে, এখন ডিউটি করে কে? পুলিশ বেড়া বেড়ি, মধ্যখানে কে? জোরে বলেন। মহিলা পুলিশ, মহিলাদের ভিতরে রাখো, কোন পুরুষ পুলিশ যেন ওদের গন্ধ না পায়। ইন্টারনেটে অনেক কিছু আমরা দেখি। এখন দেশটাকে কি বানিয়েছো? তোমার মেয়ে যদি এরকম আরেকজনের ভোগ্যপণ্য হয় তোমার কাছে কেমন লাগবে? ঢাকা ভার্সিটির এক টিচার, নাম বললে আপনারা চিনবেন, স্বীকৃত নাস্তিক ছিল। সে বলতো ছেলেরা মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে, এতে মোল্লারা এরকম বাধা দেয় কেন? শিবিরের কিছু ছেলে গিয়ে ওই স্যারকে বলছে, স্যার আপনার মেয়েটাকে দেন। কয় তোমাদের এত বড় সাহস, আমার মেয়ের দিকে চোখ তুলেছ? আপনি তো কইছেন মেয়েদেরকে নিয়ে একটু ঘুরলে অসুবিধা কি, দেন। আমি কি আমার জন্য কইছি? আহা, একটা মেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, যদি এ নেককার হয়। ঠিকটা বা ঠিক? রাসূল বলছেন তার কাছে তিনটা জিনিস আছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাকে দান করেছে। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? দুই নাম্বার কালবান খাশিয়া, ভীরু অন্তর, যে অন্তর সব সময় ভয় করে কাকে? তিন নাম্বার জাওজাতান সালেহাতান, নেককার বিবি। কিভাবে নেককার বুঝবেন? আপনি যখন ঘরে থাকেন না, তিনি আপনার জিনিসপত্র সব হেফাজত করে, আপনাকে দেখলেই তার মন খুশি হয়ে যায়। আপনি তাকে দেখলে খুশি হন, সেও আপনাকে দেখলে খুশি হয়, আর সে তার চরিত্রকে হেফাজত করে। আপনি না থাকলে কাউকে হেলো বলে না, হেলো ডিয়ার, হেলো জান। এখন তো জান গুণ কইতে কইতে জানো শেষ। স্বামী থাকে বিদেশে, বউ এখান দিয়ে চুতায়া 4-5 জনের সাথে আছে না নাই? পত্র পত্রিকায় দেখলাম বাপ আসছে বিদেশ থেকে অনেকদিন পরে, ছোট্ট ছেলে বলছে, মা প্রত্যেকদিন যে মামাকে নিয়ে শো, আজকে সেই মামা কোথায় গেছে? ওই যে কোচিং পড়াতো, তো বাচ্চাকে বলছে এটা তোমার মামা, উনি এই মামারে নিয়ে থাকতেন। তো বাপ যখন আসলো, আব্বু আম্মা ডেইলি মামাকে নিয়ে থাকতো, আজকে মামা কোথায়? তা আব্বু কয়, কোন মামারে? যে কোনো পাপিষ্ট পাপের একটা চিহ্ন রেখে যায়। ঠিকটা বেঠি? খবরদার, গোপনেও পাপ করবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গোপনে ইবাদত করবেন বেশি। বাহিরে নামাজে যদি 15 মিনিট যায়, তাহাজ্জুদে কাটাবেন আধা ঘন্টা, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। বাহিরের নামাজের চেয়ে ভিতরের নামাজ লম্বা করবেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, শর্ত দিলেন, শুআয়ব আলাইহিস সালাম 10 বছর আমার এখানে থাকতে হবে। কয় বছর? 10 বছর পরে তিনি রওনা হলেন, হাতের মধ্যে কি? লাঠি। ওই লাঠিটা তিনি দিতে চান নাই, লাঠিটা খুব ভারী লাঠি, দুনিয়ার কোনো স্বাভাবিক লাঠি না এটা। এই লাঠি দিয়ে পাতা পাড়া যায়, লাঠিকে ছেড়ে দিলে পাতা পেড়ে আনে। এই লাঠিকে কূপে রেখে ছাগলের কাছে রেখে গেলে বাঘটা গাছলে এই লাঠি তালা নিয়ে ছুটে বাপকে। এই লাঠি আবার মাটির ভিতরে কূপে দিলে 12 নলে পানি বের হয়। অলৌকিক লাঠি। আল্লাহ বলবেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটার আর অনেকগুলো কাজ আছে। আল্লাহ বললেন, আলকিহা,
আলকিহা, লিভ ইট, ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল কোবরা। এটাকে কি বলেন আপনারা? ওই যে ফস করে ওঠে, কি নাম? গোখরা, গোমাও বলেন, গোমাও বলেন। হাইয়াতুন অর্থ হলো গোমা। জান্নুন মুস্তাকবির, প্যান্থার। সুবানুম মুবিন, অজাগর। কোরআনে মুসার সাপের তিনটা নাম। কয়টা? তিনটা নাম। প্রথম হলো হাইয়াতুন তাসআ, ফস করে উঠছে। ফস করে উঠছে পরে মুসা কি করছে? আল্লাহ কয় যাও কই? কয় আল্লাহ সাল্লাম কি হইল কি? মুসা এটাকে ধরো, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে ভয় পেও না। তাগুত দেখতে মোটা মনে হয়, 41 সালের প্ল্যান নিয়ে ক্ষমতায় এসেছেন। ঘাড় মটকায় ধরো, শিশুর মতো হয়ে যাবে, হাতের ভিতরে চলে আসবে। ঠিক না বা ঠিক? পলানেরও জায়গা খুঁজে পাবে। সব তাগুতি বড় মনে হয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গিয়ে লাঠি ছেড়ে দিলেন। ফেরাউন কয়, মুসা এখনই কালেমা পড়তেছে, লাঠিটা আটকা, এই সাপের ধর। হা করেছে, এক জিব্বা নিচে আরেক ঠোঁট উপরে, মধ্যখানে জিব্বা লাফাচ্ছে। ফেরাউন বলতেছে, এই ধর ধর মুসা, আমি আর কিন্তু কাফের থাকতেছি না, এখনই কালেমা পড়তেছি। উঠার পরে কয়, আমি একটু রেস্ট নিছিলাম তো। কাফেররা মিথ্যুক হয়। কি হয়? মিথ্যুক হয়। এরকম 9টা নিদর্শন মুসা আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ দান করেছেন 9টা নিদর্শন। একটাতেও সে কালেমা পড়লো না। যখন চুবানি খেলো তখন বলছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসা হারুনের রবের উপর ঈমান আনলাম, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন, আল আন আল আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন তুই আমাদের হাজার হাজার ছেলেকে খুন করেছিস, হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছিস, হাজার হাজার মানুষকে জেলখানায় ভরেছিস। আজকে তোকে শুধু মারবই না। কার কথা? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোর শরীরটাকে জিয়ে রেখে দেব কিয়ামত পর্যন্ত, যাতে তুই নিদর্শন হয়ে থাকিস। এখনো ফেরাউনের লাশ জীবন্ত। 3000 বছর পরে ফ্রান্সের ডুবুরিরা লোহিত সাগরে তার লাশটা খুঁজে পায়। কয় হাজার? 3000 অক্ষত। কয়েকদিন আগে ইন্টারনেটে একটা মেসেজ এসছে, আপনারা দেখেন নিশ্চয়, কারণ আমার তো ইন্টারনেট ফেসবুক আইডিও নাই, আমি দেখিও না। আমার নামে বিশ্ব আমার বহু ভাইয়েরা প্রায় 50-60টা আইডি চালায়, ওনারা সব তারেক মনোয়ার, আমি হলাম ফেক। আমার নাই তো, ব্যবসা করে খা, কিয়ামতে ধর্ম সব ভালো করে খাইতে থাকে। দুনিয়াতে তো দুনিয়া এমনি চলে যাবে, আসল জায়গাটা হলো ওখানে। ঠিক না বেটি? ওখানে যদি কেউ ধরা খায় তার পাওয়ার কোনো উপায়, মৃত্যুর পরে যদি কাউকে সাপে কামড়ায় তার বাঁচার কোনো উপায়, আগে যদি কামড়ায় মৃত্যুর পরে এই যন্ত্রণা শেষ, কিন্তু মৃত্যুর পরে যদি তোমার কবরে সাপ ঢুকে, ওই সাপের যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। সেজন্য মুসা আলাইহিস সালাম যা করেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, এই ফেরাউন, তোর জাদুকরদেরকে নিয়ে আস। 80,000, কোথাও কোথাও এসেছে 1,20,000 জাদুকর আসলো মুসার সাথে মোকাবেলা করার জন্য। মুসা বললেন, তাদের কি কি আছে বানাতে বলো। ফেরাউন, বলো কি কি আছে বানাতে। কেউ সাপ, কেউ কুচ্চা, কেউ ব্যাঙ, অনেক কিছু বানালো। এবার বললো, তোমারটা ছাড়ো। যখনই মুসারটা ছাড়ছে, এমনি একবার জিব্বা পলক দিয়ে সবার জাদু খায়া হজম। উলকিয়াস সাহারাতু সুজদা, সব জাদুকররা সিজদায় পড়ে গেল।
সব জাদুকর পড়লো লা ইলাহা। শেষ করব। কে দিবে? দেখাও পয়সালা, দেখাও। তোমরা এই ভিক্ষার জন্য আনো, আসবো না তো, প্রোগ্রাম নেবো না।